বিদ্যাসাগর চাকরি করেছেন মাত্র ১৭ বছর। সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন ৩৮ বছর বয়সে। তার ৭১ বছরের জীবনকালের বাকি ৩৩ বছর বিদ্যাসাগর কাটিয়েছেন বেতনহীন অবস্থায়। অথচ খরচ করেছেন দেদার। মাসে মাসে গ্রামে পাঠানো টাকার হাতছিটি ও তিনি অবর্তমান হলে কে কত টাকা মাসোহারা পাবে তার করা সেই উইল দেখলে বোঝা যায় বিদ্যাসাগরের আর্থিক সামর্থ্য। চাকরিহীন জীবনে তার আয়ের উৎস ছিল পুস্তক ব্যবসা। সংস্কৃত যন্ত্র নামে তার নিজের প্রেস ছিল, সেখানে বই ছাপতেন। আর সংস্কৃত প্রেস ডিপোজিটরি নামে পুস্তক সংগ্রহ ও সংরক্ষণাগার ছিল, যেখান থেকে বই বিক্রি করতেন। পুস্তক বিক্রির টাকা দিয়ে তিনি অকাতরে অর্থব্যয় ও রাজকীয় ধ্যান করে গেছেন সারা জীবন। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আমরা কথা বলবো বিদ্যাসাগরের সারা জীবনের আয় ব্যয় সম্পর্কে। এখানে একটি বিষয় বলে রাখা দরকার, কোনো ব্যক্তি মানুষের সারা জীবনের নিখুঁত আয় ব্যয়ের হিসেব পাওয়া যায় না। ডক্টর শক্তিসাধন মুখোপাধ্যায় তার আয় সাগর ব্যয় সাগর বিদ্যাসাগর গ্রন্থে বিদ্যাসাগরের আয় ব্যয়ের হিসেব দিয়েছেন। সেই পরিসংখ্যানটি আমরা আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি। তিনটি সূত্র থেকে বিদ্যাসাগর উপার্জন করেছেন। বিদ্যাসাগরের উপার্জনের শুরু ছাত্র জীবন থেকেই, তারপরে চাকুরি জীবন, তারপর ব্যবসা জীবন। বিদ্যাসাগরের আয় ব্যয় সংক্রান্ত পরিসংখ্যানের ক্ষেত্রে আমরা প্রথমে আসছি আয়ের প্রসঙ্গে। তিনটি পর্বে, অর্থাৎ ছাত্র জীবন, চাকুরি জীবন এবং ব্যবসায়ীর জীবনের প্রথম পর্ব অর্থাৎ ছাত্র জীবনে বিদ্যাসাগরের মোট আয় ছিল ১,৫৯৯ টাকা। বলা বাহুল্য, সে সময় সংস্কৃত কলেজে পড়ুয়ারা ছাত্রবৃত্তি পেতেন, আর ভালো ফলাফল করলে পারিতোষিক ছিলই। চাকুরি জীবনে বিদ্যাসাগরের উপার্জনের পরিমাণ ৩৬,৬৩৫ টাকা। ব্যবসা জীবনে বিদ্যাসাগরের আয় ১৭ লক্ষ টাকা। অর্থাৎ সারা জীবনে বিদ্যাসাগরের মোট আয় ১৭,৩৮,২৩৪ টাকা। এরপরে আমরা আসি বিদ্যাসাগরের ব্যয়ের প্রসঙ্গে। পারিবারিক ব্যয় ও টাকা পাঠানোর পরিসংখ্যান থেকে জানা যায়, এক্ষেত্রে বিদ্যাসাগরের মোট ব্যয় হয়েছিল ১৪৮৯ টাকা। জন্মস্থান বীরসিংহের বিভিন্ন কাজকর্মে বিদ্যাসাগর ব্যয় করেছিলেন ৩,৮৮,৫৬০ টাকা। কাশীতে তার আত্মীয় পরিজনদের থাকা এবং মাসোহারা জন্য বিদ্যাসাগর ব্যয় করেছিলেন তার উপার্জনে ২৩,৬৩২ টাকা। কারমাটারে বিদ্যাসাগরের বাড়ি ও দুস্থদের সহায়তার জন্য বিদ্যাসাগরের মোট খরচ হয়েছিল ৩৬,৩২০ টাকা। বিভিন্ন সময়ে বিদ্যাসাগর ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিলেন, অবশ্যই দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের। এক্ষেত্রে তার ব্যয়ের পরিমাণ ছিল ৯১,২০০ টাকা। বিদ্যাসাগরের জীবনের প্রধান সৎকর্ম বিধবা বিবাহ। বিধবা বিবাহ বাবদ তিনি খরচ করেছিলেন ১,০২,৫০০ টাকা। বিদ্যালয় স্থাপনের জন্য খরচ হয়েছিল ৭৭,১২০ টাকা। এক্ষেত্রে বিদ্যালয়ে নতুন গৃহ নির্মাণের জন্য বিদ্যাসাগরের খরচ হয়েছিল ৭৭,১২০ টাকা। মাসিক ১০০ টাকা হারে তিনি বইপত্র কেনার জন্য বরাদ্দ করেছিলেন। নাইট স্কুলের জন্য, বালিকা বিদ্যালয়ের জন্য, ভগবতী বিদ্যালয়ের জন্য, পাশাপাশি জীবিত বিদ্যালয় ও বিলুপ্ত বিদ্যালয় পুনরুদ্ধারের জন্য বিদ্যাসাগরের খরচের পরিমাণ ছিল ৮৫,৬২২ টাকা। মেট্রোপলিটন স্কুল প্রতিষ্ঠার জন্য বিদ্যাসাগরের ব্যয় হয়েছিল ৩৭,৮০০ টাকা। মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি খরচ করেছিলেন ২ লক্ষ টাকা। বন্যা পীড়িতদের সহায়তার জন্য তার খরচ হয়েছিল ৪,০০০ টাকা। বর্ধমান ফিভারের জন্য তিনি ২,০০০ টাকা অনুদান দিয়েছিলেন। ১৮৬৬ সালে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ হলে তাতে বিদ্যাসাগর মশাই ১,০০০ টাকা অনুদান দিয়েছিলেন। বিপদে আপদে বহুজনকে তিনি যে পরিমাণ অর্থ ব্যয় করেছিলেন তার পরিমাণ ৫,০০০ টাকার কম বেশি। বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বিজ্ঞান চেতনামূলক কাজকর্মের সভা সমিতির চাঁদার জন্য বিদ্যাসাগর খরচ করেছিলেন ৫,০০০ টাকা। আমরা এখনো পর্যন্ত যে আয় ব্যয়ের হিসেব পেলাম তার পরিমাণ প্রায় ১০,৭৫,৪৩৪ টাকা। এর বাইরেও বিদ্যাসাগর বিভিন্নভাবে অর্থ খরচ করেছেন। আপনারা জানেন, মাইকেল মধুসূদন দত্তকে নানা সময়ে আর্থিক সহায়তা পাঠিয়েছিলেন তিনি, কিন্তু সেই খরচের কোনো হিসেব আমাদের কাছে সামগ্রিক বিস্তারের জন্য, বইয়ের জন্য বাড়ি, বিনি পয়সার ডাক্তার অর্থাৎ ওষুধপত্র কেনার জন্য, মেধাবী ছাত্রছাত্রীদের উপহারের জন্য ইত্যাদি বিষয়ে বিদ্যাসাগরের যে হিসেব তার কোনো পরিসংখ্যান আমাদের কাছে নেই। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের ভিডিও, আজকের কথাবার্তা?